বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দাবি করেছেন, বাংলাদেশ হলো পৃথিবীর জন্য এক আশার বাতিঘর। তিনি যখন কাতারের দোহাতে বসে এই দাবি করছিলেন, তখন বাংলাদেশে বসে তারই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, মব ভায়োলেন্স ঠেকাতে পারছে না সরকার। মব ভায়োলেন্সের বাড়বাড়ন্ত আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা তুলে ধরছে খোদ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান। ডক্টর ইউনূস যখন বিশ্বকে আশার কথা শোনাচ্ছিলেন, তখন কুপিয়ে হত্যাকাণ্ড চলছিল বাংলাদেশের এক কোণে। রাজধানী ঢাকায় চলছিল সংঘর্ষ। তাহলে প্রশ্ন হলো, বিশ্ববাসী কোন আশার বাতি ঘর দেখছে? চলুন যাওয়া যায় বিশ্লেষণে। কাতারের দোহায় অনুষ্ঠিত হচ্ছে আর্থনার শীর্ষ সম্মেলন 2025। ডক্টর ইউনূসের দফতর থেকে এই সম্মেলন নিয়ে অনেক বড় বড় বিবৃতি দেওয়া হলেও আমাদের অনুসন্ধান বলছে, আর্থনা সেন্টার মূলত একটি অলাভজনক পলিসি রিসার্চ ও অ্যাডভোকেসি সেন্টার, যেটি কাতার ফাউন্ডেশনের অর্থায়নে গড়ে উঠেছে। এর অর্থ হলো, এটি বাংলাদেশের এনজিও গুলোর মতো একটি কর্পোরেট এনজিও ছাড়া আর কিছুই নয়। আর্থনার যে সম্মেলনটি হচ্ছে, সেটি একটি আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন, যা কাতারের দোহায় 22 ও 23 এপ্রিল দুদিন ধরে হচ্ছে। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় এ সম্মেলনের লক্ষ্য কি? বিডিনিউজ 24 এর খবরে বলা হয়েছে, এর লক্ষ্য হলো কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য পরিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে। খেয়াল করে দেখুন, এর লক্ষ্য বৈশ্বিক নয়, বরং কাতার কেন্দ্রিক। আরো মজার ব্যাপার হলো, এই সম্মেলনের ওয়েবসাইট ঘেটে আমরা দেখেছি, সম্মেলনে যোগ দেয় একমাত্র রাষ্ট্র বা সরকার প্রধান হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের বাকি বক্তাদের বেশিরভাগই হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা এনজিও কিংবা বিদেশি সংস্থার কর্মকর্তা। প্রশ্ন হলো, এই ধরনের একটি বেসরকারি সম্মেলনে রাষ্ট্রের টাকা খরচ করে ডক্টর ইউনূসের যাওয়ার কারণ কি? কারণটি আমরা খুঁজে পেয়েছি তিনি আর্থনা সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে। তিনি বলেছেন, আমাদের বন্ধু ও অংশীদারদের আহ্বান জানাই অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের জন্য, পাশাপাশি সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি এবং মাইক্রোফিন্যান্সের ভূমিকা অন্বেষণ করতে, যা প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়ক। সহজ ভাষায় বললে, তার সামাজিক ব্যবসার প্রসারের জন্যই কি তার এই সফর? তবে এর চেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা তিনি ওই সম্মেলনে বলেছেন। বাসাসের খবরে বলা হয়েছে, ডক্টর ইউনূস আর্থনার সম্মেলনে বলেছেন, বাংলাদেশ পৃথিবীর জন্য আশার এক বাতি ঘর হিসেবে দাঁড়াতে চায়। তিনি কাতারের দোহাতে যখন এই কথাটি বলেছিলেন, তখন বাংলাদেশের রাজধানী ঢাকার দুটি কলেজের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত ছিল। এক কলেজের শিক্ষার্থীরা খুলে নিয়ে গেছে আর এক কলেজের সাইনবোর্ড। সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ.এম. মোবারক হোসেন অভিযোগ করেছেন, কলেজটির উপর যখন হামলা চালানো হয়, তখন পাশেই পুলিশের 50 থেকে 100 জন সদস্য দাঁড়িয়ে তা দেখছিলেন। ঢাকা ও সিটি কলেজের মধ্যে প্রতি সপ্তাহে এমন মারামারি ও সংঘর্ষের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। ডক্টর ইউনূসের আশার